আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকসে কিভাবে এস্টিমেট তৈরি করতে হয়। তো এস্টিমেট তৈরি করার আগে প্রথমে জানতে হবে এস্টিমেট কি। এস্টিমেট হচ্ছে সেলস কোটেশন, যেটাকে হচ্ছে আমরা কোটেশন বলি। অর্থাৎ কোনো পণ্য বিক্রি করার সময় বা বিক্রি করার আগে আমাদের যে কাস্টমার তারা জানতে চায় যে হচ্ছে এই আইটেম বা পণ্যটির দাম কত টাকা। এরপর হচ্ছে সেই কাস্টমার আরও ২-৩ জন সাপ্লায়ারের কাছ থেকে এরকম রেট নিয়ে তার কাছে যেটা ভালো মনে হবে সে সেটাই অর্ডার করবে। তো তাহলে আমরা এস্টিমেটকে কোটেশন বলতে পারি, যেটা হচ্ছে এক ধরনের কোটেশন। কুইকবুকস এটাকে কোটেশন বলা হয়। তো এই এস্টিমেট তৈরি করার জন্য হচ্ছে আমরা এই নিউ অপশন এখানে ক্লিক করব। এরপরে হচ্ছে এই কাস্টমার সেগমেন্ট থেকে আমার হচ্ছে এখানে যে এস্টিমেট দেওয়া আছে এখানে ক্লিক করব। এরপর হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। এরপর হচ্ছে আমরা এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে পূরণ করব। তো প্রথমে দেওয়া আছে হচ্ছে সাপ্লায়ার কাস্টমার নেম, অর্থাৎ আপনি কোন কাস্টমারকে এস্টিমেটটা দিচ্ছেন। আমরা ধরলাম এই মাইক্রোল্যান্ড ইউকে, ইনি হচ্ছে আমাদের কাস্টমার। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস, এই দুইটা হচ্ছে আমার সেভ করা ছিল আগে থেকেই এই কাস্টমারের নেমের সাথে। আপনারা যারা হচ্ছে কাস্টমার কিভাবে অ্যাড করতে হয় সেই ভিডিও দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে হচ্ছে এই ইমেল অ্যাড্রেস এবং বিলিং অ্যাড্রেস কীভাবে অটোমেটিক আসলো আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে এস্টিমেট ডেট। এস্টিমেট ডেট হচ্ছে এটা কোন ডেটে এস্টিমেটটা তৈরি করা হচ্ছে আর কি। এরপর হচ্ছে এক্সপায়ারেশন ডেট, অর্থাৎ এই এস্টিমেশনের ভ্যালিডিটি কয়দিন, অর্থাৎ এই ডেটটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে। আমরা দিলাম হচ্ছে ৩ দিন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে হচ্ছে এস্টিমেট নাম্বার, আমরা চাইলে এই নাম্বার চেঞ্জ করে দিতে পারি। এরপরে হচ্ছে এই স্টোর, অর্থাৎ কোন স্টোর থেকে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সাপ্লাই করা হবে আর কি। যাই হোক, এটা আমার এখন দরকার নেই। এরপরে হচ্ছে সার্ভিস ডেট। এখানে খেয়াল করুন, এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা পূরণ করব। সার্ভিস ডেট অর্থাৎ আপনি সার্ভিস কবে দিবেন। তো আমরা ধরলাম যে এটা সার্ভিস আমরা দিব হচ্ছে ১২ তারিখ। এরপর হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, অর্থাৎ আমরা যেই আইটেমগুলো নিয়ে কাজ করব সেই আইটেমগুলো হচ্ছে আমরা সিলেক্ট করব, অর্থাৎ আমাদের কাস্টমার যে আইটেমগুলোর রেট জানতে চাচ্ছে আমরা সেই আইটেমগুলো সিলেক্ট করব। আমরা সবগুলো একটি একটি করে দেবো, যেহেতু হচ্ছে এটি কোটেশন, সবগুলো একটি একটি করে দেব। এখানে খেয়াল করুন ভ্যাট 20%, এর উপরে এখানে আছে অ্যামাউন্টস আর এক্সক্লুসিভ অফ ট্যাক্স। এই ড্রপ ডাউন মেনু ক্লিক করলে এখানে 3টি অপশন আছে, এক্সক্লুসিভ অফ ট্যাক্স, ইনক্লুসিভ অফ ট্যাক্স, নো ভ্যাট। অর্থাৎ কাস্টমারের সাথে আপনার যে ডিল থাকবে, যে রেটের ভিতর ট্যাক্স ইনক্লুডেড থাকবে না এক্সক্লুডেড থাকবে, নাকি কোনো রেট ভ্যাট রেট প্রযোজ্য হবে না, সেটা হচ্ছে কাস্টমারের সাথে কথা বলে তারপর ঠিক করতে হবে। আচ্ছা, আমরা ধরলাম এক্সক্লুসিভ। এরপর হচ্ছে আমরা আরেকটি আইটেম সিলেক্ট করব। এটার ভ্যাট রেট 20% দিলাম। এরপর আমরা আরেকটি আইটেম সিলেক্ট করব। আচ্ছা, আমরা এই 3টে আইটেম সিলেক্ট করলাম। এরপর হচ্ছে দেখেন এখানে খেয়াল করুন, টোটাল হচ্ছে 850 টাকা। এরপর হচ্ছে এর উপর ভ্যাট 20% 170 টাকা, টোটাল হচ্ছে 1020 টাকা। এরপর হচ্ছে এখানে আসেন মেসেজ ডিসপ্লেড অন এস্টিমেট, অর্থাৎ আপনি যদি কোনো মেসেজ লিখতে চান তাহলে এখানে মেসেজ লিখতে পারেন। এরপর মেসেজ ডিসপ্লেড অন স্টেটমেন্ট। এরপর হচ্ছে অ্যাটাচমেন্ট, আপনি চাইলে কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে এই পাশে আসেন সেভ অ্যান্ড ক্লোজ, তার সেভ অ্যান্ড সেন্ড।
এরপর হচ্ছে এই ড্রপ ডাউন মেনু ক্লিক করলে এখানে আসছে হচ্ছে 7 নিউ 7 ক্লোজ, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা অপশন বেছে নেবেন। তো আমরা হচ্ছে 7 ক্লোজ দিচ্ছি। আমরা যদি এখনই যদি হচ্ছে আমাদের কাস্টমারের কাছে এটা মেইলে পাঠাতে চাই, তাহলে হচ্ছে আমরা 7 সেন্ডে দিব। তো আমরা এটা 7 ক্লোজ দিচ্ছি আর কি। এস্টিমেট সেভড, অর্থাৎ এটা সেভ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমরা এখন দেখব যে এটা কোথায় আছে। আমরা সেলস এখানে আসি, এরপর হচ্ছে অল, এরপর হচ্ছে এই এস্টিমেট। এখন হচ্ছে আমরা যেটা তৈরি করলাম সেটা হচ্ছে এই যে মাইক্রোল্যান্ড ইউকে, এটা হচ্ছে এই যে 8/11/25 1003 নাম্বার এস্টিমেট। এরপর হচ্ছে এটা এখন পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা হচ্ছে এটা এখান থেকে সরাসরি এটা সেন্ড করতে পারি আর কি। তো আমরা সেন্ড অপশন ক্লিক করলাম, অর্থাৎ আমরা এখন আমাদের যে কাস্টমার আছে তার কাছে সেন্ড করব। এই যে এইভাবে এই ফরম্যাটে কাস্টমারের কাছে চলে যাবে। এখানে খেয়াল করুন, সেন্ড মি এ কপি, অর্থাৎ এখানে যদি আপনি টিক দেন তাহলে আপনার মেইলেও হচ্ছে একটি কপি চলে যাবে আর কি। তো আমরা এটা হচ্ছে এটা আপাতত দিচ্ছি না। এরপর হচ্ছে আমরা এই যে এখানে যে মেসেজটা আছে মেইলের বডিতে, এটা বাই ডিফল্ট দেওয়া আছে, আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে লিখতে পারেন। এরপর হচ্ছে আমরা এটা সেন্ড দিচ্ছি, যে অন মেইল হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আপনার যে কাস্টমার তার কাছে এটা চলে গেছে। এরপর হচ্ছে কাস্টমার যখন এটা অ্যাকসেপ্ট করবে, আপনারা চাইলে এটা মার্ক করতে পারেন, এই যে মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড, মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড। আপনি কারোর নাম লিখতে পারেন, ডেট আজকে ডেটে দিচ্ছি, এরপর ওকে দিচ্ছি আর কি। এই যে এখানে খেয়াল করুন, এই যে অ্যাকসেপ্টেড লেখা এসেছে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে ইনভয়েস তৈরি করতে পারি, অর্থাৎ এই এস্টিমেট দেওয়ার পর কাস্টমার যদি হচ্ছে আমাদের এই আইটেম নেওয়ার জন্য অর্ডার দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি এখান থেকে ইনভয়েস তৈরি করতে পারি। তো এই ছিল পুরো ভিডিও, এস্টিমেট কিভাবে তৈরি করতে হয়। তো আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।